গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখো, ভিডিও শুরুতেই আজকে কিন্তু আমি তোমাদেরকে কই মাছ দিয়ে ভিডিও দেখাচ্ছি। তো সকাল সকাল দেখো কি সুন্দর সুন্দর বড় বড় সাইজের কই মাছ, কিন্তু জানো তো ডিম সব মাছে ছিল না, একটা মাছই মনে হয় ছিল। তো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো খেতে বসে, কারণ মাছের ভেতরে ডিম থাকলে না মনটা খুব খুশি হয়ে যায়। তার উপরে বর্ষাকাল যেহেতু, তো আশা তো করতেই পারি যে ডিম পাবো, তাই না? যাই হোক, তো মাছটা দেখো নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব আমি। আজকে রান্না করব হচ্ছে তেল কই, একটা সেই বাঙালির ঐতিহ্য না, পুরনো দিনে পুরনো সেই দিদিমা ঠাকুমা তাদের হাতের সেই তেল কই। আমি কিন্তু আগে জানতাম না তেল কই রান্না কিভাবে করে, কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট কই মাছটা কখনো কিনে রান্না বান্না, এটা তো অনেকটা দামি মাছ, সে কারণে আমি মানে ইউটিউবে আসার আগে কখনো সেভাবে এই মাছটা কেনা হয়নি। তো ইউটিউবে আসার পরেই কিন্তু এই মাছটার সাথে আমার পরিচয়। যাই হোক, তার আগে তো শুধু রুই কাতলা চিংড়ি এসবের সাথে বেশি পরিচয় ছিল। যাই হোক, তো সেই মাছ নিয়েছি। মাছটা এখন ওই ইউটিউব দেখে তো তেল কই এত করেছি যে এখন আর ইউটিউব দেখতে লাগে না, এখন আমি শিখেই গেছি কিভাবে করতে লাগবে। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই তেল কইয়ের রেসিপিটা শেয়ার করব। ঠিক আছে, জানি তোমরা ইউটিউব দেখেই পেয়ে যাবে, তবু যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, আমার রান্না করে আবার বাড়িতে ট্রাইও করো। এই যে কালকেই তো একটা কমেন্ট এসেছিলো যে দিদি তোমার কাছে শিখে পুঁই শাক দিয়ে ডাল করেছিলাম। আমার এত ভালো লাগলো শুনে, কি বলবো তোমাদেরকে। কারণ এই পুঁই শাক দিয়ে ডালটা কিন্তু আমি সচরাচর কাউকেই করতে দেখি না। এই শুধুমাত্র ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, কিন্তু আশেপাশে কাউকে বাড়িতে কখনো বা কোনো মানুষকে কখনো করতে দেখিনি, বুঝলে তো। যাই হোক, মাছটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে। আর তারপরে কিন্তু এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু তেলটা গরম করে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে ধোয়া উঠছে ততক্ষণ তো মাছ দেওয়া যায় না, তোমরা তো জানোই। নাহলে পরে মাছ ভেঙে যাবে, তলায় লেগে যাবে, কত রকম সমস্যা হয়। তো দেখো, আমার এখন ভালোভাবে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, আর এখন এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো। জোর পাচ্ছে না, খেতেই হবে। সাউন্ডটা অফ রাখছি, তারপরে তোমাদেরকে মাছটা আবার ভাজা দেখাচ্ছি। আসলে গল্প করছিলাম, আমার যা এসেছিলো, আমার কাকি শাশুড়ি এসেছিলো, আমার ননদ এসেছিলো, তো ওদের সবার সাথে আড্ডা দিতে দিতেই আর কি রান্না করছিলাম। সে কারণে আমি ভয়েস ওভারই দিচ্ছি তোমাদের সাথে, ঠিক আছে। কিন্তু ভিডিও তো শেয়ার করতেই হবে, কাজ আর গল্প সব কিন্তু একসাথেই চলছে আমার, মানে সংসারের কাজ, ব্লগিং, গল্প সব একসাথে। যাই হোক, তো দেখো মাছগুলো কিন্তু খুব হালকা করে ভেজে নিয়েছি, বেশি একটা ডিপ করে ভাজতে লাগে না, কারণ খুব টাটকা যে মাছ তো। আর এই মাছ খাওয়া কিন্তু খুব উপকার, অনেক মানে শরীরের জন্য ভালো, রক্ত হয় শুনেছি। যাই হোক, তো দেখো কই মাছগুলোকে তুলে নিলাম, আর তারপরে আরও 2 রাউন্ড দেবো। মোট এখানে 8 পিস মতো মাছ রয়েছে। তো আমি না, হ্যাঁ 8 পিস মতো রয়েছে। আমি চেয়েছিলাম ওনার কাছে 7 পিস, তো উনি আবার দেখি 8 পিস দিয়েছে, একটা বেশি দিয়েছে। তো সেই একটা বেশি নিয়ে আমি কি করব, ওইটা আমি সকালবেলা মানে খেয়ে নেব ব্রেকফাস্টে আর কি। এখানে দেখো টমেটো আর আদা আর জিরে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জিরেটা আদাটা। তো এখন এটাকে আমি পেস্ট করে নেব একসাথে, ঠিক আছে। এটা কিন্তু তোমরাও অবশ্যই করবে। এই যে দেখো, টমেটো আর গোটা জিরে আর হচ্ছে আদা পেস্ট করে নিয়েছি। এই রান্নায় কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন ব্যবহার করে না, অরিজিনাল যেটা তেল কই, দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলের ওপর। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা অরিজিনাল তেল কই, মানে পুরোনো দিনের ঠাকুমা দিদিমাদের হাতের তেল কই, ওটাই কিন্তু বন্ধুরা পেঁয়াজ রসুন দেয় না। এখন হয়তো অনেকেই দিতে পারে, বাট এটাই এই অরিজিনাল তেল কই রান্নায় কখনো পেঁয়াজ রসুন দেয় না। তো এই যে দেখো, তেলের ওপর কালো জিরে দিয়েছি, আর তারপরে এই মশলাটা কিন্তু ঢেলে দিচ্ছি। তো মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোনোটা বন্ধ হয় ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে কিন্তু বেশ কিছু দিয়ে দেব আইটেম, যেমন ধরো লবণ দেব, হলুদ দেব, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। আর যেহেতু জিরেটা বেটে নিয়েছি, তো এর মধ্যে ওটা পেস্ট চলে গেছে, তাই জিরের গুঁড়োর প্রয়োজন নেই, শুধু লবণ, হলুদ আর হচ্ছে
লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তোমরা লঙ্কার গুঁড়ো না দিলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, বাট কাঁচা লঙ্কা এই রান্নায় দেয় না, শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিতে পারো। ঠিক আছে, তো এই যে দেখো আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তেলকই রান্নাটা, জানো তো, একদম ইজি রান্না, ইজি প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটায় তেল একটু বেশি লাগে, যেমন দেখো যে কতটা তেলের ওপর মশলাটা কষাচ্ছি, আবার মাছটা মাখানোর সময় তেল দিয়েছি, আবার দেখবে আমি রান্নাটা নামানোর সময় একবার তেল দেবো, তেলটা একটু বেশি লাগে। তো দেখো ভালো করে ওই বাটিটার মধ্যে যা লেগেছিল একদম চেঁচে পুচে ঢেলে দিলাম, আর কতটা বেরোলো মশলা দিয়ে। এবার এটাকে এখন শুধু কষানোর পালা, আর কোনো কাজ নেই। আর বাদ বাকি রান্নাবান্নাগুলো তো সব হয়েইছে, তোমাদেরকে পরে দেখাবো খন। মানে ভাত ফাত হয়ে গেছে, ভাত ডাল ওগুলো হয়ে গেছে। এখন এই তেলকইটা হয়ে গেলে একটুখানি ভাবছি উচ্ছে ভাজা করব, ব্যাস তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা ভালো করে, আমি তোমাদের সাথে আবার পরে আসছি। এটাকে ভালো করে ফুটিয়ে কষিয়ে জল ঢেলে তারপরে কিন্তু মাছগুলোকে আমি ছেড়ে দেবো। তো সঙ্গে থাকো, আমি পরে আসছি। দেখলে তো বন্ধুরা এতক্ষণ ধরে কিভাবে মাছের তেলকইটা আমি রেডি করে নিলাম। আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। আর এখন এই সময় দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে কিন্তু ফুটানো যায় না, তো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে তেলকই রান্নাতে, একটা সুন্দর মানে ফ্লেভার গন্ধ বেরোয়। এই রান্নায় কিন্তু গরম মশলা ইউজ করে না তেলকইতে। ঠিক আছে, তো এই হচ্ছে দেখো আমার রেসিপিটা, আর আমার পুরোপুরি রান্না কিন্তু এখন কমপ্লিট। তো এখন আমি ঢেলে নেব তেলকইটা, যেহেতু বড় বড় মাছ তার জন্য এরকম একটা থালার মধ্যে ঢাললে পরেই কিন্তু মাছগুলো আস্ত থাকবে, ভাঙবে না, আর জিনিসটা ভালো লাগবে। সে কারণে দেখো আমি থালার মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। কি লোভ লাগছে না দেখে, গরম গরম তেলকই, গরম গরম ভাত, একদম মানে পুরো বাঙালি বাঙালি ব্যাপার একটা। বাঙালিদের দুপুর মানেই মাছের ঝোল ভাত খেয়ে একটা ঘুম, তারপরে না বাঙালি। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন এটা আমি রেখে আসবো ঘরে। আর এই হচ্ছে পুরো ফাইনাল লুক, দেখো কি সুন্দর দেখতে লাগছে। জানো তো আমি কই মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু মাথাটা খাই না, মাথাটা ফেলাই দিই। এটা আমার জানি না কেন, মাথাটা আমি টেস্ট পাই না, কিন্তু মাছে বীভৎস টেস্ট পাই। আর আমার মেয়েও তাই, মেয়েও মানে ওর ফেভারিট মাছ হচ্ছে কই, তার জন্যই এটা প্রায় দিনই আমাদের ঘরে করা হয়, তোমরা দেখো। তো ওটা রেখে এসেছি, রেখে এসে দেখো আমার এদিকে ওই কই মাছটা হচ্ছিলো যখন, তখন আমার উচ্ছেটা কেটে রাখা হয়ে গেছিলো, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি, গোল গোল করেই ভাজছি আজকে। এমনিতে তো ওই কুচিয়েও ভাজা টেস্ট লাগে, তারপরে পেঁয়াজ দিয়ে ভাজলেও টেস্ট লাগে কুচিয়ে, তবে আজকে গোল গোল করেই ভাজছি। তবে হ্যাঁ জানো তো বন্ধুরা, উচ্ছের একটা রেসিপি খুব মিস করি, যেটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, সেটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে উচ্ছে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে একটা ভাজা ভাজা করে একটু সামান্য জল দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেওয়া উচ্ছে আলুর চচ্চড়ি। সে যে কী স্বাদ, কী বলবো তোমাদেরকে,
কিন্তু ওই যে ওর আলু দিলে আবার সোমনাথ খেতে বসে বলবে আলু দিয়েছো, মানে মাছের ঝোলে আলু দিলে কি ও আলুটাকে ইগনোর করে ঝোল আর মাছটা খেতে পারে, কিন্তু ওই উচ্ছে আলু চচ্চড়ি করলে তো আলুটা পুরো ভ্যানিশ হয়ে যাবে না, উচ্ছের সাথে আলাদা করতে পারবে না, আর তখনই বলবে আলু দিছো। সেই কারণে করি না। এবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাতে নিয়ে আসলাম। আজকে সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি আর থামেনি। এই বৃষ্টি একদম রাতে গিয়ে থেমেছে, সারাটা দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে জানো। এই বৃষ্টির মধ্যে মেয়েটা স্কুলে গেছে, পরীক্ষা দিয়ে এরপরে বাড়ি আসছে, তো রেনকোট রয়েছে, সোমনাথ গেছে মেয়েকে আনতে। আর আমি এই রান্নাবান্না শেষ করে ভাবলাম যে একটা জিনিস নিয়ে বসি। বিশ্বাস করো মানে হাঁচি, আমি যে এইখানে এই ভিডিওটা করতে গিয়ে মিনিমাম 10খানা হাঁচি দিয়েছি। দেখো অবস্থা আমার, মানে এত হাঁচি হচ্ছিল লাস্টে রাগের চোটে আমি ভিডিওটাই অফ করে দিয়েছিলাম, ধর ভিডিওই করব না। কত হাঁচি, আর এই হাঁচিগুলোকে যদি কেটে কেটে দিতাম বারবার করে তাহলে কীরকম লাগতো দেখতে ভিডিওটা। প্রচুর, ওই দেখো হাঁচি দিয়েই গেছি কন্টিনিউ। যাই হোক, যেটা বলছিলাম মানে এই যে এগুলো তুলছি, আমি যে কী ভুল করেছিলাম গো বন্ধুরা। এই ওয়ালপেপারগুলো টাইলসের ওপর মানে মার্বেলের ওপর ইয়ে করে রান্নাঘরের লুক চেঞ্জ ওই প্রথম কিছুদিনের জন্য ঠিক আছে, কয়েক মাসের জন্য, তারপরে দেখতে যা বাজে হয়ে যাবে বন্ধুরা। তোমরা কেউ এই ভুল করো না, ঠিক আছে? আমি খুব পস্তাচ্ছি। তো এখন এগুলো তুলতেও না বিশ্বাস করবে না, আমার আঙুল টাঙুল ব্যথা হয়ে গেছিলো। প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছে আমার এই তুলতে জানো। তাও তো পুরোটা পারিনি, দেখো আমি পুরোটা পারিনি, মানে আঙুল ব্যথা হয়ে গেছে। চাকু দিয়ে ঢুকিয়ে সেই কিভাবে যে তুলেছি সে একমাত্র আমি জানি, আমার ভগবান জানে। মাজা ব্যথা হয়ে গেছিলো দাঁড়িয়ে থেকে। এর যদি কোনো সহজ প্রসেস থাকতো না যে ফটাফট উঠে যাবে, তাহলে কি যে ভালো হতো। কিন্তু আমার সেরকম কোনো প্রসেস জানা নেই গো বন্ধুরা, খুব কষ্ট হয়েছে খুব। যাই হোক, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা তুললাম না তুললাম। এখন একটা দরকারি কাজে বসেছি, সে হচ্ছে এই যে কুশানের এই কভারটা কেচে দিয়েছিলাম, আর তুলোগুলোকে এই প্লাস্টিকের মধ্যে মা ভরে রেখে দিয়েছিল, বলছিল যে গুছানো থাক, তুই কাঁচা হয়ে গেলে ঢুকিয়ে নিস। তো ওই যে কদিন কাচতে লেগেছে মেশিনের মধ্যে রাখা ছিল, মেশিন ভর্তি না হওয়া পর্যন্ত তো আমি মেশিন চালাই না, ওয়াশিং মেশিন। তো মেশিন ভর্তি হলো 2-3 দিন পর, তারপরে চালালাম, তারপরে শুকালো, তারপরে এই যে মেয়ের বায়না, মা এটা কখন ঠিক করে দেবা। আমি এটা ওর খেলনা হিসেবে আনিনি, সেটাও বোঝেই না। এটা আমি এনেছিলাম জাস্ট ওই ছোটো ঘরে বিছানার ওপরটা ডেকোরেশন করে রাখা থাকবে সবসময়, ওই কারণে। ও বাবা, এটা এখন হয়ে গেছে আমার মেয়ের সবথেকে ফেভারিট একটা জিনিস। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ কান্নার, ওই পাশের বাড়িতে আমার জায়ের মেয়ে কান্না করছে। সে জাগে, সে পরের কথা। আমি বলছিলাম যেটা, এই কুশনটা হয়ে গেছে আমার মেয়ের সবথেকে ফেভারিট একটা জিনিস। ও এটাকে কাজ ছাড়া করেই না। ভাত খেতে বসবে এটা কোলে নিয়ে, পড়তে বসবে এটা কোলে নিয়ে, রাতে ঘুমাবে এটা কোলে নিয়ে, মানে সব সময় এটাকে ধরেও বসে থাকবে, ওর এত প্রিয়। বিছানাতে সাজিয়ে রাখার সময়টাই পাই না, তার জন্য খুব নোংরা হয়ে গেছিলো এত ইউজ করার জন্য। এখন দেখো মনে হচ্ছে সবে কিনে নিয়ে আসলাম, পুরো চকচক করছে। আর আমার মেয়ে তো কি খুশি, বলছে মা দাও পাইছে রে ওর প্রিয় জিনিসটা। চলো, এই হচ্ছে বন্ধুরা, এতটা তুলতে পেরেছি, মানে অনেকটাই পেরেছি, আবার অনেকটাই বাকি আছে, বলতে পারো অর্ধেক তুলেছি। দেখো হাত লাল হয়ে গেছে আমার, এত কষ্ট হয়েছে ওই চাকু দিয়ে ঢুকিয়ে কম সময় লেগেছে ভাবছো, বহুত কষ্ট হয়েছে। আর এখনও এই দিকটা পাচ্ছি না গো, এই দিকটা আরও টাইট, মানে ওই দিকটা কি টাইট ছিল, জল টল পড়ে তো, এই দিকটা তো জল অতটা পড়ে না, এই দিকটা বিরাট টাইট। যাই হোক, এখন হচ্ছে লাঞ্চ করার টাইম। তো দুপুরে কি রান্নাবান্না করেছি সবই তো জানো তোমরা। তো এখন ভাত বাড়বো, বসে আছি। আর ভাত বাড়তে এসে খুব মানে ক্লান্ত লাগছে আমার। ওই আসলে রান্নাঘরে আজকে ওইটা তুলতে গিয়ে এত পরিশ্রম হয়ে গেছে না, শরীর আর চলছে না। মানে আমার যত এনার্জি ছিল সারাদিনের, যতটা শক্তি ছিল শরীরে, যত এনার্জি ছিল সব ওইগুলো তোলাতে দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো বন্ধুরা, রান্নাঘরটা তোমরা তো অনেকেই কমেন্ট করছো, দিদিভাই বলেছিলে রান্নাঘরটা পরিষ্কার করবে, কবে আসবে সেই ভিডিও। তো বাথরুম পরিষ্কার করার দিনকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তোমরা আবার রান্নাঘর পরিষ্কারের ভিডিও পাবে। এবার রান্নাঘর সব কিছু ঘষে মেজে পরিষ্কার করে আবার নতুন করে সাজানো,
সেই ভিডিওটা অবশ্যই মানে করতে পারি, সেটা করা যায়, কিন্তু ওই যে মার্বেলের ওপর যে ইয়েগুলো রয়েছে, কি বলে, ওয়ালপেপারগুলো লেগে রয়েছে, হাফ আছে হাফ নেই, ওই অবস্থায় আমি কি করে রান্নাঘরের পরিষ্কারের একটা ভিডিও শেয়ার করি বলো তো? যতক্ষণ ওই কাগজটাকে পুরোপুরি তুলে ভ্যানিশ করা যাচ্ছে ততক্ষণ তো আমি রান্নাঘর ওই ভিডিওটা করতে পারবো না, কারণ ওইগুলো তুলতেই আমার মিনিমাম 2 ঘন্টা সময় লেগে যাবে। তাহলে আমি রান্নাঘরের সব জিনিস বের করে পরিষ্কার করব কি, আর নতুন করে সাজাবো কি, আর ভিডিওই বা করবো কি? খুব সমস্যা হয়ে যাচ্ছে গো, খুব। আমি যতক্ষণ না ওই সাদা কাগজটাকে পুরো তুলে ফেলতে পারছি না রান্নাঘর থেকে, আমার মাথার ওপরে মনে হচ্ছে কে বসে রয়েছে, কি বোঝা লাগছে একটা। আর এই যে ডালের বাটি ধরে সোমনাথকে দিয়ে দিয়েছি, চিকেনের বাটি ধরে সোমনাথকে দিয়ে দিয়েছি, ও যতটা পারে খাক, বাকিটা রেখে দেবো, আবার রাতে খাবে। ওই ডালের বাটি ধরে চুমুক দিয়ে খাবে ডাল, যতটা ইচ্ছা হবে, আর চিকেনের পিস দিয়ে দিয়েছি, যে কটা ইচ্ছা হবে খাবে, বাকিটা রেখে দেবে। আর এই যে একদিকে উচ্ছে ভাজা দিয়েছি, আর একদিকে মাছের ঝোল দিয়ে দিলাম। আসলে আসলে সোমনাথকে পুরো মানে সব কিছু দিয়ে দিলাম, ওই একটা করে খাবে একটা করে দেবো, ওটা করতে পারি না, কারণ ওই এখন আমি মেয়েকে খাওয়াতে বসবো। মেয়ের খুব খিদে পেয়ে গেছে, আর মাছ টাছও খেতে পারে না একা, মাংস ভাত, ডিম ভাত, সোয়াবিন ভাত, নিরামিষ ভাত এইসবও একা খেতে পারলেও না, মাছ ভাতটা পারে না, কাটা ফাটা থাকে তো আমারও ভয় লাগে, তার উপর কই মাছ বলে কথা, অনেক কাটা থাকে। তো ও আমার হাতে খেয়েই খুব তৃপ্তি পায়। ও বলে কি, মা তুমি যা রান্না করো, তুমি যখন সেটা খাইয়ে দাও না, তার স্বাদ আরও ডবল হয়ে যায়। মানে সেই পাম দিয়া কথা কম জানে না, বুঝলে তো? তো যাই হোক, আমি বলি যে তোকে পাম দিতে হবে না, আমি তোকে খাওয়াচ্ছি, বস। তো এই যে বন্ধুরা, চলো মেয়েকে ভাত খাইয়ে নিই, তারপরে আমি খাবো, তারপরে এঁঠোকাটা মোছা রয়েছে। চলো আবার আসছি কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা দেখো, দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে তারপরে এখন টিভি চালিয়েছি, দেখছিলাম হচ্ছে মিনি। মানে এত ভালো লেগেছে না বইটা, কি বলবো তোমাদেরকে। দুপুরবেলা শুয়ে শুয়ে আমি দেখছিলাম, মানে সোমনাথ দেখেনি, সোমনাথ পাশের ঘরে ল্যাপটপে কাজ করছিল, আমি দেখছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে বইটা। মানে বিরাট লেগেছে, বিরাট, এই মিনি বইটা বিরাট লেগেছে। মানে দুই মাসির সাথে বঞ্জির গল্প, মাসি বঞ্জির একটা বন্ডিং, কী যে ভালো লেগেছে। তবে জানি না বাস্তবে মাসিরা এত মানে কি বলবো, এত ভালো হয় কি না, কী যে ভালো লেগেছে ওদের। তো এগুলো সব গল্প সিনেমার কথা। আর তারপরে বিকেলবেলা করে নিয়ে আসলাম হচ্ছে সব থেকে ফেভারিট খাবার আমার আর আমার মেয়ের, সেটা হচ্ছে আম দিয়ে মুড়ি। এই আম মুড়ি মাখা খেতে কি ভালো লাগে না, মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি। তার সাথে চলছে হইচইতে ওই হচ্ছে কি যেন, বাতাসে গুনগুন। বাতাসে গুনগুন বইটাও ব্যাপক লেগেছে। তো চলো আবার পরে আসছি সন্ধেবেলা। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 6:40। সোমনাথ বলছে, মেয়ে বলছে আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য। ভগবান জানেন, আমি জানি না, সত্যি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, ফোন ঘাঁটতে ঘাঁটতে নাকি ওরা আমার নাক ডাকার আওয়াজ পেয়েছে, জানি না। তো যাই হোক, এখন আসলাম একটুখানি, দেখি চা না কফি কিছু একটা করব। আর ওই মস নাকি বলে না, মস, ওই মিয়ামরে পাওয়া যায়, ওইগুলো 3টে অর্ডার দিলাম। আমি মেয়ে আর ম্যাডাম 3জনা মিলে মজা করে খাবো সন্ধ্যাবেলা। আমি আজকে ফার্স্ট টাইম গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়েছি। সবসময় গরুর দুধে করা হয়, কিন্তু মানে গুঁড়ো যে দুধ, সেই দুধের পাউডার দিয়ে কখনো কফি করিনি। তো আজকে ফার্স্ট টাইম কফি করলাম গুঁড়ো দুধ দিয়ে। চলো, ম্যাডাম তো বিস্কুট খায় না কিছুতেই, তারপর আবার পেস্ট্রি খাবে, আর ওই বিস্কুট দেখে রেগে যাবে। ওই মসটা পাইনি, এইমাত্র ফোন করেছিল বাউফুড থেকে, ফোন করে বলছে যে ম্যাডাম মসটা নেই, আপনাকে পেস্ট্রি নিতে হবে। বললাম ঠিক আছে। ম্যাডামকে জোর করে বিস্কুট দিয়ে এসছি, খাবে না মানে কিছুতেই খায় না। আগের দিনকে জোর করে আমার হাতে গুজে ফেরত দিয়ে দিয়েছিল। তো এই যে দেখো, আমরাও বিস্কুট নিয়ে নিয়েছি, এখন কফিটা খাবো, কফিটা খেয়ে পেস্ট্রির জন্য অপেক্ষা করব, বুঝলে। এই দেখো, বৃষ্টি হয়েছে ভালোই। আমার ফোনে ফ্ল্যাশ নেই, তাও দেখা যাচ্ছে। এই নাও,
চামচ আছে নাকি দেখি, দাঁড়া, এর মধ্যে তো দেওয়ার কথা। হ্যাঁ দিয়েছে দিয়েছে। তোকেই দিচ্ছি আমি, তাতে মারটাও ফিরে দেবো আমি। এনে দুটো কি আমার, তুই খাবি না? ঠিক কোনটা নিবি? লজ্জা পাচ্ছিস কেন? তোরই বাড়ি, লজ্জা পাচ্ছে। দেখো, চলো খেয়ে নি।